ভুয়ো ভোটারের বিষয় নিয়ে যেভাবে ভারত সরকার কাজ করার চেষ্টা করছে, আসলে ভুয়ো ভোটার নয়, বিষয়টা হচ্ছে তাদের যে সমস্ত রাজ্যে বা বিভিন্ন জায়গায় যারা ক্ষমতাটাকে আরো বিস্তার করার জন্য এই মুহূর্তে তারা এই সমস্ত শুরু করেছে। কারণ তারা চাইছে যে নিয়ন্ত্রণ, এবং যে সমস্ত মানুষের ধরুন মানে জন্মের নথি নেই বা বিভিন্ন রকম যে তথ্য যারা চাইছে যে নেই, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করে আসছে। কেরলে নিশ্চিতভাবে এখন আমাদের বামপন্থী সরকার রয়েছে, তদন্ত চলছে, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এইটা ভূমিকা নিয়ে কাজটা করছে। রাজ্য সরকার নিশ্চিতভাবে বিষয়ে কাজ করে না, রাজ্যের সরকার হচ্ছে নিশ্চিতভাবে ভোটার লিস্টের কাজ করে না, কমিশন এই কাজগুলো করে। নিশ্চিতভাবে সমস্ত রাজ্যেই কমিশন এই কাজগুলো করার চেষ্টা করে। কেরলের সরকারের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি সহযোগিতা, তারা নিজেদের রাজ্যের অভ্যন্তরীণ সুরক্ষার কথা ভাবছেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন? এসআইআর এর বিরোধিতা করছি না তো, নিশ্চিতভাবে আমরা বলছি নিশ্চিতভাবে কিছু যারা বাংলাদেশে এটাতে অ্যান্টি করতে গেলে যেভাবে করতে হয় কেন্দ্রীয় সরকারের যেখানে গাফিলতি সেগুলো ধরতে হবে। কিন্তু যে মানুষ ৭১-এর আগে এসছে, যে মানুষ দেশ ভাগের পরে এসছে, তাদের বাবা মার কাছে নথি নেই, কিন্তু দীর্ঘদিন ধরে তারা হচ্ছে আমাদের এখানে বসবাস করছে, উদ্বাস্তুর ফলে তারা সেই জায়গায় পুনর্বাসন পেয়েছে। কিন্তু তাদের যদি এখন বাবা মার সার্টিফিকেট চায়, আমি তো বলতে পারি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রী আছে, তাদের বলুন না যে তারা তাদের বাবা মার জন্ম নথি তারা দেখাতে পারবে কিনা। আমি তো সেই কথাও বলছি যে কোনো রকম কেন্দ্রীয় সরকারের কোনো রকম যারা বয়স্ক লোক আছে, তাদের বাবা মার মোদিজি নিজের বাবা মার নথি দেখাতে পারবেন তারা কোথায় জন্মেছিল। এসআইআর না হলে এই যে ভুয়ো ভোটগুলো আমরা দেখতে পাচ্ছি, যারা হয়তো বেঁচে নেই তারাও ভোট দিচ্ছে। নিশ্চিতভাবে শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে পদ্ধতিগত দিকগুলো হচ্ছে আমাদেরকে আরো ভাবতে হবে। আমরা যে আধার কার্ড করছি, আমরা যে ভোটার কার্ড করছি, এগুলো সবই হচ্ছে নিশ্চিতভাবে যেই সংস্থাগুলো করে তাদেরকে আরো বিচক্ষণতা দেখাতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাইরে থেকে আসছে হঠাৎ করে তারা কি করে বানিয়ে ফেলছে, এই যে নেক্সাসটা, এই যে চক্রটা, এরা কারা কাজ করছে, এটাকে ধরার চেষ্টা করবো আগে। না না, কেন্দ্রের ইস্যুর বিরোধিতা নয়, যদি ভালো কাজ করে নিশ্চিতভাবে বামপন্থীরা প্রতি সময় আমরা সমস্ত সরকারের সহযোগিতা করি। এবার সেই ইলেকশন কমিশনের মাথায় হচ্ছে মোদি পাপেটদের বসিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেখুন না ইলেকশনের সময় বিভিন্ন রুল ভাইলেশন করছে বিজেপি, তাদেরকে কোনো রকম ইলেকশন কমিশন কোনো রকম সেন্সার করে না। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে যদি কোনো রকম ব্যক্তিত্ব বা বক্তব্য অন্যরকম হয়, তাদেরকে সেন্সার করা হয়, তাদেরকে হচ্ছে সাসপেন্ড করা হয়, তাদেরকে বক্তব্য দিতে হরণ করা হয়, এবং সেই সমস্ত কাজ কেন্দ্রীয় সরকার বা হচ্ছে তাদেরকে এই পাপেট আমাদের নির্বাচন কমিশন করছে। তাহলে আপনারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন? নিশ্চিতভাবে, কারণ নির্বাচন কমিশন এই কাজটা যে বিহারে করছে এবং আগামী দিনে আমাদের রাজ্যেও করবে, এবং যারা হচ্ছে সঠিকভাবে আমাদের রাজ্যের মানুষ বা যারা যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের অধিবাসী, তারা ভোট দিতে বিরত থাকে এবং পরবর্তীকালে এনআরসি যে বিষয়টা, সেই এনআরসি বিষয়টাকে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যে নথি দেখানোর বিষয় ব্যাপার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা হচ্ছে দীর্ঘদিন আমাদের এখানে জন্মেছে, ধরুন যারা বড় হয়েছে, যারা এখানে সমস্ত কিছু করেছে, তাদের নথির অভাবে তারা হচ্ছে ভারতীয় জায়গায় হচ্ছে অভারতীয় হয়ে যায়। এই হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাদের হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছে, সেই সময় তো নিশ্চিতভাবে তারা করেনি। এবার সেটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে হবে তিনি কি করেছিলেন, কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এখন বর্তমানে তার পরিস্থিতি কোন জায়গায় আছে দাঁড়িয়ে, সেটা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন ভালোভাবে। আর মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারের কথা বলতে গিয়ে তো এই তো ২১শে জুলাই দেখলেন, মানে কেন্দ্রের যে হচ্ছে যারা ভোটার কাজ করে তাদেরকে দপ্তর অভিযান না করে সেই সময় মহাকরণ দপ্তর অভিযান করা হয়েছে। সমস্ত সময় মমতা ব্যানার্জি রাজনৈতিক খেলা চালিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তারা বারবার বলার চেষ্টা করেছে যে তাদের সেই সময় দাঁড়িয়ে আমাদের যে বামপন্থী সরকার ছিল তাকে মেলাইন করা, তাদের উপরে আক্রমণ তৈরি করার জন্য তাদের হচ্ছে বিভিন্ন কর্মসূচি সময় ছাপিয়েছে। নিশ্চিতভাবে ছিল না, সেটা রাজ্য সরকারের কাছে কেন মহাকরণ কেন হচ্ছে অভিযান হবে, সেটা তারা সেই জায়গায় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের কাছে যেতে পারত না। রাজ্য সরকার এগুলো করেন। আমি বলছি ধরুন নির্বাচন কমিশন হচ্ছে ইলেকশন কমিশনের, এখন যদি আমি তার বিরোধিতা করি, আমি দিল্লি নির্বাচন কমিশন অফিসে যাব, রাজ্য নির্বাচন কমিশন দপ্তরে সেখানে যাবো, অভিযান করবো। আমি মহাকরণ অভিযান করবো কেন? আমি নবান্ন অভিযানে ডাক দেবো। এখন যদি আমি ভুয়ো ভোটার বাদ দিতে বলি, আমরা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করবো, এবং তারা এটা কাজ করে না। রাজ্য সরকারের পুলিশকে তখন নেওয়া হয়, নির্বাচন কমিশন যে নোটিশ দেয় সেই নোটিশটার সময় তখন রাজ্য সরকার বিভিন্ন দপ্তর তাদের মধ্যে আসে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার নয়, নির্বাচন কমিশনই সমস্ত ভোটটাকে পরিচালনা করে। এটা হচ্ছে রাজ্য সরকারের কাজ নয় বা কেন্দ্রীয় সরকারের কাজ নয়, এটা স্বতন্ত্র নির্বাচন কমিশনের কাজ।